রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কায়িমাতুম বিআমরিল্লাহ। কিয়ামতের আগে এমন একটি মানুষ, এমন একটি দল থাকবে যারা সবসময় আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠার কাজে থাকবে। তারা এমন দল হবে, যাহিরুন আলান নাস, সবসময় মানুষের মাঝে বিজয় থাকবে। তারা কারা? ওহুম আহলুশ শাম, তারা হলো শামবাসী। পৃথিবীতে তৃতীয় বৃহত্তম, সম্মানিত, পবিত্র, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে শাম, যেটার একটা অংশ হলো সিরিয়া। মক্কা মদিনার যেমন একটা সম্মান আছে না, আমাদের ভালোবাসা আছে না, ওরকম শামেরও আমাদের একটা ভালোবাসা মনে সৃষ্টি হতে হবে। কারণ এখন আমাদের সব কিছুর কানেকশন মক্কা মদিনার সাথে, কিছুদিন পরে সব কিছুর কানেকশন হবে শামের সাথে। বলেন সুবহানাল্লাহ। শাম এমন একটি বিষয়, এমন একটি পবিত্র ভূমি, যে শেষ জামানা এমন হবে যে ইমানের বেশি ঘাঁটি হবে, ইমানদারদের ঘাঁটি হবে শাম। ইমানদার ঘাঁটি তখন মক্কা মদিনা থাকবে না, ইমানদারদের ঘাঁটি কোনটা হবে? শাম, যেটা 4-5টা অঞ্চল বললাম না। কেমন ঘাঁটি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ভবিষ্যৎবাণী আছে, তার মধ্যে কয়েকটা বলি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, উনি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসগুলা বুখারী শরীফে, মুসলিম শরীফে, মুসনাদ আহমদ সহ, তাবরানী শরীফ সহ অনেক হাদিস গ্রন্থে হাদিসগুলো আসছে। তো এক নম্বর বলি ভবিষ্যৎবাণী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইম, আমি ঘুমান্ত অবস্থায় ছিলাম। নবীজি ঘুমান্ত অবস্থায় ছিলেন। নবীজি বলেন, ইয রাআইতু আমুদাল কিতাব, আমি দেখলাম কিতাবের স্তূপ, কিতাবের একটা স্তূপ দেখলাম, স্তম্ভ দেখলাম কিতাবের। নবীজি বলেন, উহতুমিলা মিন তাহতি রাসি, আমার মাথার নিচ থেকে বহন করা হচ্ছে। নবীজির মাথার নিচে উনি দেখলেন একটা কিতাবের স্তূপ, এবং ওটা বহন করতেছেন ফেরেশতারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযানানতু আন্নাহু মাযহুবুম বিহি, আমি ভাবলাম আমার মাথার নিচ থেকে কিতাবগুলোকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। ফাতবাতু বাসরি, রাসূল বলতেছেন আমি খেয়াল করে দেখলাম এটা আমার মাথার নিচ থেকে যে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমি খেয়াল করে দেখলাম। ফাউমিদা বিহি ইলা শাম, এই কিতাবগুলো আমার মাথার নিচ থেকে নিয়ে শাম, তৎকালীন শামে এটাকে স্থাপন করা হচ্ছে, জমাট করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, আলা, তোমরা শোনো শোনো, ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতান বিশাম, যখন ফিতনার জমানায় আসবে, কিয়ামত নিকটবর্তী সময় হবে, তখন ইমানদারদের ঘাঁটি হবে, ইমান থাকবে শামে, অর্থাৎ ইমানদারদের ঘাঁটি হবে শামে। সুবহানাল্লাহ। শামের অঞ্চল কয়টা বললাম না? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই অঞ্চলগুলো হলো শাম। এই অঞ্চলগুলোতে যখন কিয়ামত নিকটে আসবে, তখন এই অঞ্চলগুলার মানুষ ইমানদার বেশি হবে। আলোচনা করতেছি এই জন্য, গত কিছুদিন পূর্বে আপনারা জেনেছেন, দেখেছেন যে সিরিয়া বিজয় হয়েছে কি দেখছেন না? এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, যে বললাম পৃথিবীর তৃতীয় বৃহত্তম, পবিত্র এবং সম্মানিত মুসলমানদের জন্য জায়গা কোনটা? শাম। এটা যে রাসূলের একটা ভবিষ্যৎবাণী শুনলাম, কিয়ামতের আগে ফিতনার জমানায় ইমানদারের ঘাঁটি হবে কোনটা? এটা একটা হাদিস। আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু আমুদাল কিতাব, আমি কিতাবের স্তূপ দেখলাম। নবীজি স্বপ্নে কিতাবের স্তূপ দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনতুজিআ মিন তাহতি বিসাদাতি, আমি দেখলাম আমার বালিশের নিচ থেকে এই কিতাবের স্তূপগুলাকে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলাকে বালিশের নিচ থেকে, প্রথমে হইল মাথার নিচ, এখন কি স্বপ্ন দেখতেছেন? বালিশের নিচ থেকে কিতাবের স্তূপগুলি নিয়ে দেওয়া হচ্ছে। ফাউমিদা বিহি ইলা শাম, রাসূলের মাথার নিচ থেকে, বালিশের নিচ থেকে কিতাবের স্তূপগুলি নিয়ে এটাকে স্থাপন করা হচ্ছে শামে। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল বলতেছেন, ফা ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতান বিশাম, ফিতনার যখন জমানা শুরু হবে, কিয়ামত যখন সন্নিকট আসবে, তখন ইমানদারদের ঘাঁটি হবে শাম, তখন ঈমান থাকবে শামে। সুবহানাল্লাহ। দুইটা ভবিষ্যৎবাণী। তৃতীয় নম্বর ভবিষ্যৎবাণী, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতুল মালাইকাতা ফিল মানাম, আমি ঘুমের মাঝে ফেরেশতাদের স্বপ্নে দেখলাম। ঘুমে ফেরেশতাদের স্বপ্নে দেখলাম, ওরা কি করতেছে, আখাযু আমাদু ইলাল কিতাব, ওনারা স্বপ্নে দেখতেছেন ফেরেশতাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে ফেরেশতাদের দেখলেন। আখাযু আমাদুল কিতাব ফামাদুল কিতাব, ওই ফেরেশতারা কিতাবের স্তূপ, ফেরেশতাদের কিতাবের স্তূপ দেখে তারা নিয়ে যাচ্ছে। ফেরেশতারা কিতাবের স্তূপগুলো নিয়ে যাচ্ছে, ধরে এরা নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? উমিদা বিহি ইলা শাম, এগুলাকে নিয়ে শামে স্থাপন করতেছে, শামে জমা করতেছে। রাসূল আবারও বলতেছেন, একই কথা আবারও বললেন, ফাইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতান বিশাম, যখন ফিতনার জমানা হবে, যখন কিয়ামত সন্নিকটে আসবে, তখন ঈমান শামে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান শামে, কিয়ামতের সময়ে, কিয়ামত ঘনিয়ে ঘনিয়ে আসছে, ফিতনার জমানা যখন শুরু হবে, তখন ঈমান কোথায় থাকবে? তিনটা হাদিস পাইলাম। তার মানে আমাদের জন্য শাম তৃতীয় বৃহত্তম সম্মানিত জায়গা। এটার প্রতি সম্মান আমাদের মনে জাগানো এটা জরুরি। ভালোবাসা, মক্কার জন্য আমাদের ভালোবাসা আছে, মদিনার জন্য আমাদের ভালোবাসা আছে, শাম, ফিলিস্তিন, বাইতুল মাকদাস, এগুলোর জন্য আমাদের ভালোবাসা থাকা দরকার, দরকার কি না? এই 3 নম্বর হাদিস, 3টা ভবিষ্যৎবাণী। 4 নম্বর ভবিষ্যৎবাণী, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু আমুদাম মিন নূর, আমি দেখলাম স্বপ্নে, নবীজি স্বপ্নে দেখতেছেন একটা নূরের স্তূপ, নূরের একটা স্তূপ, মানে বড় বিশাল নূরের একটা স্তূপ দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খরাজা মিন তাহতি রাসি, খরাজা মিন তাহতি রাসি সাতিয়ান, ওই নূরের স্তূপটা আমার মাথার নিচ থেকে আরো আলোকিত হয়ে, আরো উজ্জ্বল হয়ে বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নূরের স্তূপ, এবং এটা যখন রাসূলের মাথার নিচ থেকে বের হচ্ছে, আরো বেশি কি, আরো বেশি আলোকিত, সাতিয়া মানে আরো বেশি উজ্জ্বল হয়ে বের হচ্ছে। আর এটা উজ্জ্বল হয়ে বের হয়ে কোথায় গেল? হাত্তাস্তাকাররা বিশাম, এটা শামে চলে গেলেন। সুবহানাল্লাহ, শামে এটা স্থাপন করা হলো। তার মানে ঈমান, নূর, এসবগুলা যখন ফিতনার জমানা হবে, এখন কোথায় থাকবে? শাম। ওই যে সিরিয়া একটা শামের বৃহত্তর একটা অংশ, বড় একটা অংশ, এই সিরিয়া আল্লাহ পাক জয় দিয়েছে। 54 বছর পর্যন্ত স্বৈরাচার শাসন করেছিল, মানুষকে জুলুম করেছিল। 30 লক্ষাধিক মানুষ নিজের জান বাঁচানোর জন্য তুরস্কে আশ্রয় নিয়েছিল। সেই স্বৈরাচারকে আল্লাহ পাকের হুকুমে, রাসূলের ভবিষ্যৎবাণী অনুপাতে পতন হয়েছে বাংলাদেশি স্টাইলে। বাংলাদেশি স্বৈরাচার যে মডেলে পালিয়েছে, সেও এভাবে একই মডেলে পালিয়েছে। এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশ মডেল। যাই হোক, বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে শাম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আরো একটা হাদিস যদি আমরা বলি, আমরা বুঝবো আমাদের জন্য এই মুহূর্তে, শেষ জমানায় আমাদের জন্য কোন দিকে ফোকাস দেওয়া দরকার। বর্তমান সময়ে মানুষকে, জনমনকে, মুসলমানদের মনকে কোন দিকে ফোকাস থাকা দরকার, একটা হাদিস থেকে আমরা বুঝতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলতেছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। নবীজির আশেপাশে বসা সবাই। তো আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাশাকাউনা ইলাইহিল উরা ওয়াল ফাকরা ওয়া কিল্লাতাশ শাই, উনি বলতেছেন আমরা রাসূলের কাছে শিকায়াত করলাম, অভিযোগ করলাম, কিসের? বিল উরা, যে আমাদের কাপড় চোপড় কম, ভরণ বস্ত্র এগুলা কম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত দূর অবস্থা, আমাদের কাপড় চোপড় ঠিক মতো নাই। ওয়াল ফাকর, এবং আমাদের দরিদ্রতা, আমাদের টাকা পয়সা ঠিক মতো নাই। ওয়া কিল্লাতিশ শাই, ধন সম্পদ ঠিক মতো নাই। 3টা জিনিসের অভিযোগ করছিলেন। কয়টা জিনিস? একটা কাপড় চোপড়, দরিদ্রতা, আর ধন সম্পদ কম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম। রাসূল আল্লাহর কসম করে বলতেছে, আলা শোনো শোনো, তোমরা তোমাদের এই ধন সম্পদ কমের অভিযোগ করতেছো, আমি কমের জন্য ভয় পাই না। রাসূল বলতেছেন, লা আনা মিন কাসরাতি শাইই আখওয়াফু আলাইকুম মিন কিল্লাতি, তোমাদের কমের চাইতে তোমাদের যে সামনে বেশি হবে সেটার জন্য আমি ভয় পাচ্ছি। আমাদের এখন নেই, আমরা টেনশন করি। রসুলের কাছে সাহাবা একরাম অভিযোগ করছেন, আর রসুল বলতেছেন তোমরা এটা নিয়ে অভিযোগ করো না, বরং আমি টেনশনে আছি, ভয় করতেছি, তোমাদের যখন বেশি হবে তোমাদের তখন কি পরিস্থিতি হবে ওটা নিয়ে আমি ভয় করতেছি। তারপর রসুল আবার কসম করে বলতেছেন, ফাআল্লাহ, আবার কসম করে বলতেছে যে লা ইয়াজালু হাযাল আমর ফিকুম হাত্তা ইয়াফতাহাল্লাহ, আর তোমাদের এই যে দুরবস্থা, তোমাদের অর্থ সম্পদ কম, তোমাদের এই দরিদ্রতা, এটা চলতে থাকবে যতক্ষণ না তোমরা তিনটি জায়গা জয় না করবা। মানে তিনটি জায়গা জয় করা পর্যন্ত তোমাদের এই দরিদ্রতা, এই অসহায়তা, অসচ্ছতা, তোমাদের অসচ্ছলতা চলতে থাকবে। কি? আরদো ফারিস, পারস্য, সেই সময় পারস্য কি ছিল? ধনী ব্যক্তি, ধনী রাষ্ট্রগুলা ছিল। পারস্য যদি তোমরা জয় করো, ওয়ারদ রোম, এবং রোম যদি তোমরা জয় করো, ওয়ারদ হেমিয়ার বা ইয়ামান, ইয়ামান যদি তোমরা কি করো? জয় করো, তখন আল্লাহ পাক তোমাদেরকে প্রশস্ততা দান করবেন, তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই সময়ের জন্য আমি ভয় পাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, ওয়া হাত্তা তাকুনু জুনুদান সালাসা, এবং তোমাদের ধনসম্পদ সেই সময় পর্যন্ত কম থাকবে যেই সময় তোমরা তিনটা দল হবে না। কয় দল হবে? তিনটা। একটা হলো জুনুদাম বিশ শাম, একটা দল থাকবে শামে, ওয়া জুনুদাম বিল ইয়ামান, একটা দল থাকবে ইয়ামানে, ওয়া জুনুদাম বিল ইরাক, আর একটা দল থাকবে ইরাকে। ইরাকে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর আবার বলতেছেন, ওয়া হাত্তা ইউতার রাজুলুল মিআতা ফায়াসকাতুহা, সেই সময় হবে এমন যে একজন মানুষকে যদি 100 দিরহাম দেওয়া হয় তখনও সে কপাল চিমটাবে যে আমার আরো দাও। পরিস্থিতি হবে যেমন এখন একজন ব্যক্তির নিকট যদি 1 কোটি টাকা থাকে, সে আরো চায়। আপনি একজনকে 1 লাখ টাকা দিলে তার আরো চাই, এরকম না? কত আরো চাই, কতক্ষণ হবে? আমাদের আরো চাই হবে হাত্তার সুরতুমুল মাকাবির, যতক্ষণ আমাদের কবরের মাটি মুখে ঢুকবে ততক্ষণ পর্যন্ত আরো চাই, এটা চাহিদা যাবে না। যাই হোক, বলতেছিলাম, তখন আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, খিল্লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যে এই পরিস্থিতি হবে তখন আমার জন্য একটা নির্বাচন করুন, আমি কোন জায়গায় থাকবো, কোন জায়গাটা আমার জন্য উত্তম হবে, কোন জায়গাটা আমার জন্য ভালো হবে, আমার জন্য একটা জায়গা নির্বাচন করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার জন্য নির্বাচন করব লাকাশ শাম, ইন্নী আখবারতু লাকাশ শাম, আমি তোমার জন্য নির্বাচন করলাম সিরিয়াকে, শামকে। সেই সময় তুমি শামকে প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। মানুষের যখন চাহনি বেড়ে যাবে, 10 টাকা থাকলে 20 টাকার প্রয়োজন, এরকম চাহনি যখন বেড়ে যাবে, যখন রোম পারস্য এগুলা যখন বিজয় হবে, তখন তোমরা সিরিয়াকে বেশি প্রাধান্য দিবা। তো এখন আমাদের অবস্থাও বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সিরিয়াকে প্রাধান্য দিতে হবে। রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় আমাদের প্রাধান্য দিতে হবে সিরিয়াকে। মক্কা মদিনা তো আছেই, তার সাথে তৃতীয় বৃহত্তম সম্মানিত জায়গা যেটা শাম, ওই শামকে আমাদের প্রাধান্য দিতে হবে। শামের যে 4টা অঞ্চলের কথা বললাম, এই 4টা অঞ্চলের প্রতি আমাদের প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে শাম তোমাদের কাছে এত সম্মানিত, এই শাম কেন সম্মানিত? বলতেছে, ফাইন্নাহু সফওয়াতুল্লাহ মিন বিলাদি, এই শামে আল্লাহ পাক তার নির্বাচিত জায়গা। শামটা হলো আল্লাহ পাকের নির্বাচিত জায়গা। বিলাদ একটা শহর, নির্বাচিত জায়গা মক্কা, নির্বাচিত জায়গা মদিনা, তার সাথে আর একটা নির্বাচিত জায়গা কি? শাম। আর ওয়া ইলাইহি ইউহশারু, রাসূল বলতেছেন, ওয়া ইলাইহি ইউহশারু সফওয়াতু ইবাদি, আর আল্লাহ পাক তার নির্বাচিত বান্দাদেরকে এই শামে একত্রিত করবেন। হাসরের ময়দান হবে শামে। হাসরের ময়দান কোথায় হবে? শামে। তাহলে বলেন, এটা কি আমাদের জন্য গুরুত্ব নয়? আমাদের হাসরের ময়দান, যখন আমাদের হাসরের ময়দান কায়েম হবে, কোথায় হবে? ওয়া ইলাইহি ইউহশারু সফওয়াতু ইবাদি, ইউহশার,
আল্লাহ পাক একত্রিত করবেন আমাদেরকে। এজন্য আমরা শামের ভালোবাসা আমাদের দিলের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। আর এই শাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই ফিলিস্তিন, এই শাম অঞ্চলের ভিতরে যখন কোনো সমস্যা ঘটবে, তখন আমাদের ব্যথাও থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত মুআয ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বর্ণনা করেন, ইযা ফাসাদা আহলুশ শাম, যখন শামবাসীর মধ্যে ফিতনা দেখা দিবে, বিপর্যয় দেখা দিবে, শামবাসীর মধ্যে যখন বিপর্যয় দেখা দিবে, লা খায়রা ফিকুম, তোমাদের মাঝে তখন কল্যাণ দেখা দিবে না। সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই অঞ্চলগুলোতে যখন বিপর্যয় হবে, তখন আমাদের জন্য কি থাকবে না? কল্যাণ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন হাত্তা তাকুম আস-সা, যে শামে যদিও সমস্যা হয়, কিন্তু আল্লাহ পাক এমন একটি দল রেখেছেন যে দল সব সময় কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত। দেখেন, একটা দল আছেই, এক সময় দেখেন আফগানিস্তান জয় করছে এক দল, এখন সিরিয়া জয় করছে। এভাবে এক দলকে আল্লাহ পাক সবসময় মানসুরিন, সাহায্যকারী, বিজয়কারী হিসাবে রাখবেন কে? আল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন যে শামের উপর যত বিপর্যয় আসুক, সেই সময় আল্লাহ পাক সাহায্য করবেন। আর আমাদের কাজ হলো শামবাসীকে সহযোগিতা করা, ওখানে যাওয়া, যুদ্ধে সহযোগিতা করা। এখন আমাদের দেশ বা আমাদের পরিস্থিতি তেমন নয় যাওয়ার মতো। এখানে একটা কাজ আছে, কাজটা হলো কি, যখন শাম এই অঞ্চলগুলোতে সমস্যা হবে, অন্তত পক্ষে দোয়া করতে পারবো না? অথবা কোনো মাধ্যমে সহযোগিতা পাঠানো, ওটাও আমাদের পক্ষে সম্ভব আছে। যাই হোক, এই শাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই শাম থেকেই মহাযুদ্ধগুলা শুরু হবে। মহাযুদ্ধগুলা শুরু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি হাদিস বর্ণনা করতেছেন যে ইন্না ফুসতানাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতি বিল গুতাহ ইলা জানিবিল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মুসলমানদের মাঝে যখন ফিতনা ফাসাদ হবে, যখন বিপর্যয়ের অবস্থা হবে, তখন মুসলমানরা গুতায় অবস্থান করবে। ইয়াউমাল মালহামা, মালহামা মানে হলো যুদ্ধ, মহাযুদ্ধ। মহাযুদ্ধের অবস্থায় গুতায় থাকবে। এই গুতা কোথায়? ইলা জানিবি মাদিনাতি ইউকালু লাহা দামাশক, আর কি, দামেস্ক একটা শহর, ওই সিরিয়ার রাজধানীর নাম হলো কি? দামেস্ক। এই দামেস্ক শহরের দিকে মানুষ মুখোমুখি থাকবে, ওই দিকে মানুষের প্রকাশটা থাকবে। এই দামেস্ক সম্পর্কে, সিরিয়া সম্পর্কে আপনাদের হয়তো বুঝটা কমও থাকতে পারে, কিন্তু এই সবগুলা হাদিস আমরা একত্র করলে আমরা বুঝতে পারি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মক্কার কথা, মদিনার কথা বললে আমাদের অনেক মনে শুনতে মন চায়, কিন্তু এটার মতো যে একটা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, শহর আমাদের জন্য আছে, আমাদের গুরুত্ব মনে করতে হবে, এটা আমাদের জানা দরকার। কারণ শাম সম্পর্কে আপনারা কতটা হাদিস শুনতেন, এই আরো অনেক হাদিস আছে। এভাবে শাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতুম বিআমরিল্লাহ, যে কিয়ামতের আগে এমন একটি মানুষ, এমন একটি দল থাকবে যারা সব সময় আল্লাহ পাকের হুকুম প্রতিষ্ঠার কাজে থাকবে। তারা এমন দল হবে, যাহিরুন আলান নাস, সব সময় মানুষের মাঝে বিজয় থাকবে। তারা কারা? ওহুম আহলুশ শাম, তারা হলো শামবাসী। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে, ইউকাতিলুনা আলাল হাক্কি, হকের পথে যুদ্ধ করবে। যারা সব সময় হকের পথে যুদ্ধ করবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম, যারা তাদের বিরুদ্ধে আচরণ করবে এবং তাদেরকে অপমান করার চেষ্টা করবে, লা ইয়াদুরুহুম, তারা কিছুই করতে পারবে না। ওহুম আহলুশ শাম, তারা হলো শামবাসী। এটা হলো আমার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন। আর আমরা শামের কথা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, আমাদেরকে ভালোবাসা শামের প্রতি যোগাতে হবে। ফিলিস্তিনের প্রতি আমাদের তৃতীয় বৃহত্তম সম্মান আমাদের জন্য রাখতে হবে মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিয়েছেন, ইজা ওয়াকাআতিল ফিতান, যখন ইজা ওয়াকাআতিল মালাহিম, যখন মহাযুদ্ধ সমূহ শুরু হবে। আপনারা মনে করতেছেন যে আমরা তো বাংলাদেশে আছি, আমাদের গায়ে লাগবে না? অবশ্যই লাগবে আপনাদের গায়ে।
আপনারা এখনো বুঝতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইযা ওয়াকাতিল ফিত মালাহিম, যখন মহা যুদ্ধ সমূহ শুরু হবে, বাআসাল্লাহু বাআসাম মিনাল মাওয়ালি, আল্লাহ পাক তখন অনারব থেকে একের পর এক দল আল্লাহ পাক প্রেরণ করবে। আপনারা কি অনারব নয়? আপনারা কি আরবি? আমরা আরবি না অনারব? আমরা আরবি না অনারব? অনারব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মিনাল মাওয়ালি, বাআসাল্লাহু বাআসাম মিনাল মাওয়ালি, আল্লাহ পাক অনারবদের থেকে কিছু দল আল্লাহ পাক প্রেরণ করবেন। হয়তো বা আপনাদের থেকেও প্রেরণ করতে পারে। মুহাদ্দিস ইকরাম বলতেছেন শাম বা সিরিয়ার আশেপাশে যারা আছে তাদের থেকে আল্লাহ পাক এমন দল প্রেরণ করবে। দলটা কেমন হবে? হুম আকরামুহুমুল আরাবিয়্যা ফারসা ওয়া আজওয়াদুহুম সিলাহা, তারা হবে এমন যে আরবদের চাইতেও তারা গোট ছোঁয়ারের দিকে বেশি যোগ্যতা রাখবে। আরবে গোট ছোঁয়ার, উট ছোঁয়ার, তারা কি অশ্বরোহী, এরা আরবে বেশি না? রাসূল বলতেছেন ওই সময় আরবে তেমন মানুষ এরকম থাকবে না, ঘুট ছোঁয়ার বেশি থাকবে অনারবে। যে মাওয়ালি, যে ওয়াজওয়াদুহু সিলাহা, এবং তারা বেশি যুদ্ধের জন্য সজ্জিত থাকবে।